রাজনৈতিক স্বার্থে গাজা যুদ্ধ দীর্ঘায়িত করছেন নেতানিয়াহু। বাইডেন ইসরায়েলের যুদ্ধনীতি নিয়ে বাইডেনের সমালোচনা। এবার নিজেদের মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও সমালোচনা শুনলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিজের রাজনৈতিক লাভের জন্যই গাজা যুদ্ধকে দীর্ঘায়িত করছে নেতানিয়াহু, এমনই ইঙ্গিত দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার টাইম ম্যাগাজিনের দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেছেন, নেতানিয়াহু নিজের রাজনৈতিক উদ্দেশ্যে সংঘাতকে দীর্ঘায়িত করছেন বলে মনে করার যথেষ্ট কারণ রয়েছে। এ সময় তিনি নেতানিয়াহুর পরিকল্পনার প্রতি নিজের হতাশা প্রকাশ করেন। এমন এক সময় এই মন্তব্য করলেন বাইডেন যখন মার্কিন প্রশাসন ইসরায়েল এবং হামাসের মধ্যে বন্দি বিনিময়ের মাধ্যমে শান্তি চুক্তির জন্য চাপ দিচ্ছে। ওয়াশিংটনের দাবি, এই চুক্তি একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজার পুনর্গঠনের সহায়ক হবে। ইসরায়েলের মতামতকে প্রাধান্য দিয়ে তৈরি করা চুক্তিটি সম্পর্কে ওয়াশিংটন বলছে হামাসই এই চুক্তির একমাত্র বাধা। এর আগে গত শুক্রবার এক ভাষণে গাজা যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করেন। ফিলিস্তিনি গ্রুপ হামাস প্রস্তাবটিকে ইতিবাচকভাবে নিলেও লিখিত চুক্তি এবং সম্পূর্ণ যুদ্ধবিরতি ছাড়া কোনো ধরনের প্রস্তাবে রাজি হবে না বলে জানিয়েছেন হামাসের মুখপাত্র ওসামা হামদান। অন্যদিকে নেতানিয়াহু বলেছেন, গাজা যুদ্ধে হামাসকে ধ্বংসসহ নিজেদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এই চুক্তি ইসরায়েলকে যুদ্ধ চালিয়ে যেতে সহায়তা করবে। ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার আগে ইসরায়েলে বিচার বিভাগের সংস্কারের দাবিতে দেশব্যাপী বিক্ষোভের মুখোমুখি হতে হয়েছিল নেতানিয়াহুকে। একই সাথে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এই নেতা। ফিলিস্তিনি অধিকার কর্মীরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন, নেতানিয়াহু যুদ্ধকে দীর্ঘায়িত করে তার অবস্থান শক্তিশালী করতে চাচ্ছেন। সাম্প্রতিক জরিপগুলোতে তারই প্রমাণ মিলেছে। জরিপগুলোতে দেখা যায়, যুদ্ধ শুরুর পর দেশটিতে নেতানিয়াহুর জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে, যা তার প্রধান প্রতিদ্বন্দ্বী যুদ্ধ মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টসকে ছাড়িয়ে যাচ্ছে। বাইডেন প্রশাসন যত দ্রুত সম্ভব উভয় পক্ষকে চাপ দিয়ে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি করাতে চাচ্ছে, কারণ জনমত জরিপে দেখা যাচ্ছে আমেরিকার আরব, মুসলিম ও তরুণ ভোটাররা ইসরায়েলের প্রতি তার সমর্থনের কারণে ডেমোক্রেটিক প্রেসিডেন্টকে ভোট দিতে অনেকটাই অনিচ্ছুক। ফলে বিশাল একটি ভোট ব্যাংকের সমর্থন হারানোর শঙ্কায় রয়েছেন বাইডেন।